বাচ্চাকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। তার একটাই কারণ, একটা সমুদ্রে এক ফোঁটা জল ফেলার মতন অবস্থা হয়ে গেছে। পুলিশের হাতে মার খেয়ে ব্যবস্থা হয়ে আমাদের যে মেয়ে বন্ধুরা আসে তাদের জামা কাপড় ছিঁড়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে। আমরা ভোট দিলে তবে তো সরকার গঠিত হয়, তাহলে আমরা যদি আন্দোলন করি, আমরা দলবদ্ধ হই, সরকার নিশ্চয়ই আমাদের কথা শুনবে। পূরণ তো হতেই হবে, আজ না হোক কাল। আমরা আন্দোলন করছি, করে যাব। এই তো সরকারকে আমরাই তো বসিয়েছিলাম মসনদে। যদি এই সরকার আমাদের দিকে না তাকায়, শিক্ষা ব্যবস্থার হাল না ফেরায়, এই সরকার আমরাই ভেঙে দেব। এর নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা তারা যে শূন্য পদ রয়েছে তার দাবিতে বারে বারে সোচ্চার হচ্ছেন, আবারও প্রতিবাদে নেমেছেন। এবার হুইল চেয়ারে করে সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কি বলছেন সরাসরি কথা বলেন। কি বলতে গেল আবারও সেই নিয়োগের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। বাচ্চাকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। তার একটাই কারণ, একটা সমুদ্রে এক ফোঁটা জল ফেলার মতন অবস্থা হয়ে গেছে। মাত্র 13,421টা শূন্য পদে আমরা সরকারের চাকরি পাবো না, এই খুব মুশকিল হয়ে পড়েছে। সেই জন্য করে রাস্তায় নেমেছে চাকরিবাদের দাবিতে। আমাদের 50,000 ভ্যাকান্সি ইন্টারভিউ নোটিফিকেশন দিক। বলি এই যে বারে বারে প্রতিবাদ করছেন, আন্দোলন করছে, এটা কি কোথাও গিয়ে সরকারের টনক নড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ নড়বে, কেন নড়বে না? কারণ ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ আমরা ভোট দিলে তবে তো সরকার গঠিত হয়, তাহলে আমরা যদি আন্দোলন করি, আমরা দলবদ্ধ হই, সরকার নিশ্চয়ই আমাদের কথা শুনবে। কোথা থেকে এসেছেন দিদি? আমি ক্যানিং 2 ব্লক থেকে এসেছি, সাউথ 24 পরগনা। দিদি, আন্দোলন চলছে, আপনাদের দীর্ঘ আন্দোলন করছেন, কিন্তু যেখানে নিয়োগের দাবি রাখছেন, শূন্য পদ বারে বারে আপনারা বলছেন যে শূন্য পদ পূরণের দাবি, সেই দাবিতে কিন্তু সরকারের তরফ থেকে সেভাবে যথার্থ কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 13,000 সামথিং কিছু একটা যে শূন্য পদের বলা হচ্ছে, সেখানে আপনাদের যে দাবি তাকে পূরণ হবে? পূরণ তো হতেই হবে, আজ না হোক কাল। আমরা আন্দোলন করছি, করে যাব। এরপরেও যদি সরকার আমাদের দিকে না তাকায়, আমরা এর থেকে বৃহৎ আন্দোলনে নামবো এবং আন্দোলন করব। আমরা বারবার আসছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু সরকার আমাদের দিকে একবারও তাকাচ্ছেন না। উল্টো আমরা পুলিশের হাতে মার খেয়ে ব্যবস্থা হয়ে আমাদের যে মেয়ে বন্ধুরা আসে তাদের জামা কাপড় ছিঁড়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে। গত লাস্ট আন্দোলন ছিল বারাসাতে, সেখানে আমার বন্ধুদের এমনভাবে মারা হয়েছে, তাদের টেনে হিচড়ে চোর ডাকাতের মতো তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। কেন? আমরা কিচ্ছু চাই না। আমরা সরকারের কাছে একটাই আমাদের দাবি, যে আমাদের 50,000 শূন্য পদ। আমাদের অন্যায় দাবি নয়। আমরা বাংলার শিক্ষা ব্যবস্থা যেখানে ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতেই আমাদের শিক্ষক নিয়োগ করা অবশ্যই সরকারের দরকার। অনেক স্কুল আছে পশ্চিমবাংলায় যেখানে স্কুল বন্ধের পথে তালা পড়ে গেছে। অনেক স্কুল আছে যেখানে একটার বেশি শিক্ষক নেই। এমন অবস্থায় সরকার শিক্ষক নিয়োগ করুক এবং আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিক। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য। আপনাদের দীর্ঘদিন নিয়োগের দাবি রাখছেন, শূন্য পদ রয়েছে, স্কুলে শিক্ষক নেই, বাচ্চারা ঠিকমতো পড়াশোনা পাচ্ছে না, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। এই যদি আপনাদের নিয়োগ না হয়, নির্বাচনে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করব যে এই তো সরকারকে আমরাই তো বসিয়েছিলাম মসনদে। যদি এই সরকার আমাদের দিকে না তাকায়, শিক্ষা ব্যবস্থার হাল না ফেরায়, এই সরকার আমরাই ভেঙে দেবো, আমরাই ফেলে দেবো এই সরকার। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষকে বোঝাবো যে এই পশ্চিমবাংলার হাল এবং সরকার আমাদের যে ললিপপ খাওয়াচ্ছে, এই ললিপপ আর চলবে না। সরাসরি শোনালাম আপনাদেরকে কি বলছেন যারা চাকরির দাবিতে, শিক্ষকরা যারা হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছে, বারে বারে আন্দোলন করছেন, বারে বারে তারা কিন্তু এই কলকাতার রাজপথে আন্দোলনে নামছেন এবং তাদের দাবি শূন্য পদে নিয়োগ করার দাবি। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করলাম কি বলেন। এমনকি 2026-এর নির্বাচনের মসনদ যে ভোট রয়েছে, সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন। ক্যামেরায় তানসিরের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।